আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো লস্যি রেসিপি। দেখুন রেসিপিটা কি করে করছি। তার জন্য আমি লস্যি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা আমটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। আমি কিন্তু এখানে সব কিছুই ফ্রিজে রাখার জিনিসগুলোই ব্যবহার করব, দিলে কিন্তু লস্যিটা ঠান্ডা ঠান্ডা হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। গরমের সময় আমরা সবাই পছন্দ করি একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে, তবে আমি ঘরে বানানো জিনিসগুলো বেশি খেতে পছন্দ করি। বাজারের কোল্ড ড্রিঙ্কস বা লস্যি টস্যি অতটা আমি পছন্দ করি না, আমার বেশি ভালো লাগে ঘরে বানানো জিনিসগুলো। তার জন্য আমি এখানে আমটাকে প্রথমে কেটে নিয়েছি। এরপর আমি আমটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আমি এখানে আমটাকে ঝুরি ঝুরি মতো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে, যেহেতু আমার উপরে গার্নিশ করার জন্যও লাগবে। এবং দেখুন আমটা নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এখানে কাজু বাদাম, তারপর নিয়ে নিচ্ছি চিনি, এরপরে দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই এগুলো সব কিন্তু ফ্রিজে রাখা। এরপর নিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু গরম করে তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি বেটে নিচ্ছি। দেখুন এবার আমি একটা গ্লাসে করে গড়িয়ে গার্নিশ করে নেব। কত সুন্দর থকথকে হয়েছে দেখুন। রেসিপিটা কিন্তু দেখতে যেমন হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুবই দারুণ। অবশ্যই গরমে এই লস্যি রেসিপি একবার আপনারা ট্রাই করবেন। এবারে উপর থেকে আমি এখানে আম এবং ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তবে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু কাজু বাদাম ছিল, তার জন্য আমি এখানে কাজু বাদামটাও কিন্তু অ্যাড করছি। আর আম তো দিলে লস্যিটা এমনিতেই খেতে ভালো লাগে। দেখুন আমার ম্যাঙ্গো লস্যি রেসিপি রেডি হয়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।